কমসে কম এখানে যদি কম হয় আর কি, তাইলেও 4.5 লাখ টাকা ভাড়া আসে। এরপর তো সামনে মেলা আছে, না হইলো 30টা মহিষ উঠবো, তারপর গরু বকরি ভেড়া, অভাব নাই। আর আমি যে 3 দিন মেলা করলাম, আমি বছর করে যা কামাইছি সব শেষ। 3 দিনে মানে সারা শীতে যা কামাই ওই 3 দিন আইলে আমার নিজের মোষটাও, নিজের মোষ কিনা সৌভাগ্য এবার হয় নাই, আর নিজের টাকা দিয়ে নিজে করতে হয়। উনি যদি চায় তা আমি তো নাই। বাংলাদেশে একমাত্র গায়ক হইলাম আমি, যার অন্য কোনো ইনকামই নেই, শুধুমাত্র গানের উপর চলতে হয়, শুধু গান, মানে কোনো রাস্তাই নেই আমার পয়সা আসা। যদি গান থাকে তাহলে 2 ভাত খাইতে পারি, গান নাই আপনিও নাই। তা আমি না চাইতে পারি যে ভাই বকশিস টকশিস দিয়ে, উনি যদি চায় এত কিছু থাকতে। আর আমাদের কেরানি হুজুর তো আছে, এটা আপনারা জানেন, এটা করতে কাছাকাছি, এটা কি করবো, আর এটা কিছু কর নাই। বড় ভাই চাক, অসুবিধা, উনি পাইলে আমি খুশি, অসুবিধা নেই। আস্তে চাওয়া চাওয়াই শেষ, এখন পালায় তো ঝামেলা করে গেছে। আলিপের আগার মধ্যে নোকতা ছিল, সেই নোকতা বের নিচে গেল। বাবা এই আমার একটা ই দিত, মোবাইল দিয়ে দে, কি দিবি আর তো একটা ওই পানির ইয়াটা দে, অনেকটা দেখাইতেছে। মোবাইলে পানি গেলে সমস্যা হবে না, গরিব মাসের মোবাইল। এই যে মনে করেন আমি 1 ফোঁটা পানি ফালাম এখন, না বেশি পড়িস না, এই পড়ছে পানিটা পড়ছে, এটা পড়লো হইলো এইখানে, এখন পানি ঘুরে তোর এদিকে যাইব না। যদি বেশি পড়ে তাইলে গড়ায় গড়ায় এদিকে যাওয়ার সম্ভাবনা আছে। গরিব মাসের মোবাইল পয়সালে, ওনার তো আইফোন, আমি স্যামসং, আর আমার এই অল্প কয় টাকা। দেখেন না, মোবাইল দেখলেই বুঝবেন। যাই হোক, এখন ফোটা কথা শুনে গুরুত্বপূর্ণ কথা, ফোটা পড়লো আলিপের আগা থেকে বের মধ্যে। ফোটা পড়ে, এটা পড়লে তো বুকের উপরে ফোটা পড়লো, এটা বায়া বায়া নিচে গেল কেমনি? কি বাবা কথা আসে না? গান কিন্তু শুনতে হবে মন দিয়া। নিচের মধ্যে ফোটা যাওয়ার কারণটা কি? আমার এখানে বললো তো এই জায়গায় থাকবো ফোটা, বের রূপটা দেখাইলো, বের রূপটা এইরকম, কেমন দেখাই? ধরে নেন এইরকম বের রূপ, এই বের রূপ ধারণ ক্ষমতা যেটা, সেটাই হচ্ছে বে। তো বের তো ফোটা পড়লে এইখানে পড়বে, উপরে পড়বে, এটা তো নিচ দিয়ে গিয়ে এইখানে পড়বে না। এটা যাওয়ার কারণ কি? একটা কথা করে রাখতাম, যদি জানি যে আপনারা যদি নীরবতা সহকারে শুনেন তাহলে ভালো লাগবে। গান করি একটা, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আয় আয় যাই নবীর দিনে, নবীর দিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, শহর মক্কা মদিনে, যে
প্রশ্ন করেছে বড় চমৎকার একটি প্রশ্ন হলো তার, ওফায়েতুন নবী পেয়েছি, আবার দেখি কোরআন শরীফের মধ্যে এক জায়গায় লেখা হায়াতুল মুরসালিন। এখন বর্তমান নবীকে আমরা কোথায় গেলে পাবো? চমৎকার প্রশ্ন। তরিক ধরেছে নবী জাহের বাতনে যথাযোগ্য লায়েক বিধি রোজার নামাজে ব্যপ্ত কাজ গুপ্ত পথ মিলে ভক্তির সন্ধানে। নবীকে এক ব্যক্তি প্রশ্ন করে, আপনি কি আউয়ালু? নবী বলে হ্যাঁ। আপনি কি আখিরু? বলে হ্যাঁ। জাহিরু? হ্যাঁ। বাতিনু? হ্যাঁ। আমি আউয়ালে, আমি আখেরে। আউয়াল মানে প্রথম, আখের মানে শেষ, জাহের মানে প্রকাশ, বাতুন মানে গোপন। আউয়াল, আখের, জাহের, বাতুন, যুগে যুগে মুস্তাফা। আউয়ালের নবী, আখেরের নবী, জাহেরের নবী, বাতুনের নবী বলে একজন আবার এরকম চার যুগে থাকতে পারে কিভাবে? আমার রাসূল লোকটাকে বললেন, তুমি একটু সামনের দিকে তাকাও, দেখো ভাই। লোকটা তাকিয়ে দেখে একটা সরিষার দানা। আমার রাসূল ওই সরিষার দানার দিকে তার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন। সরিষার দানাটা আস্তে আস্তে বড় হইতে লাগলো, একেবারে একটা মটকার মতো বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী ইশারা করার সঙ্গে সঙ্গে মটকার মতো হয়ে গেছে। ওটার মধ্যে আবার একটা দরজা হয়েছে। রাসূল বললেন, তুমি এক কাজ করো ভাই, তুমি এটার ভিতরে একটু প্রবেশ করো। লোকটা ওটার ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখে এই পৃথিবীর চাইতো আর একটা বহা অনেক বড় একটা পৃথিবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওইখানে আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবকিছু আছে। কৃষি কাজ করতেছে কেউ, কেউ খেলাধুলা করতেছে, কেউ বিভিন্ন রকমের ঘর বাড়ি অট্টালিকা তৈরি করতেছে। আর একদল লোক একটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথায় যেন যায়। লোকটা জিজ্ঞেস করে, ভাই তোমরা কোথায় যাচ্ছ দল বেঁধে? বলে, আখিরি জামানার পয়গম্বর শেষ নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াজ করবে, তার ওয়াজ শোনার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকটা কই? নবীকে জিজ্ঞেস করলাম, আপনি কি আউয়ালু, আখিরু, জাহিরু, বাতিনু? নবী বললেন হ্যাঁ। তো নবী একটি সরিষার দানা, ওটার দিকে শাহাদাত আঙ্গুল রাখলেন, ওটা মটকার মতো বড় হয়ে গেল। দরজা হইল, আমি ভিতরে প্রবেশ করলাম, নবী হইল বাহিরে। এখন নবী তোরা আমার আগে আসতে পারে নাই। আর এইখানে এসে শুনি নবী ওয়াজ করতেছে, তো দেখি তো দয়াল নবী ওয়াজ করে কোথায়। হাতে একটা ওনাদের সাথে দলের সাথে গেছে, গিয়ে দেখে হাজার হাজার মানুষ ওয়াজ শুনতেছে, আর দয়াল নবী তিনি সেই ভক্তের মাঝে ওয়াজ পরিবেশন করতেছে, আলোচনা করতেছে। এখন লোকটা ভাবে, সত্যি তো রাসূল এখানে ওয়াজ করতেছে, কোনোভাবে চালাকি করে তিনি আমার আগে এখানে চলে আসছে। আমি এক কাজ করি, লোকটা যেহেতু ওয়াজ করতেছে, নবী যেহেতু ওয়াজ করে, এখন এখান থেকে তো আমার আগে যেতে পারবে না, আমি আগে চলে যাই, গিয়ে দেখি যে কথাটা ঠিক কিনা, উনি তো আর বাহিরে নাই। এই ধারণা নিয়ে লোকটা যে রাস্তায় গিয়েছিল ওই দিক দিয়ে আবার বাহির হয়েছে। বাহির হয়ে দেখে যে দয়াল নবী দণ্ডায়মান, তিনি ওইখানে যেখানে রেখে গেছিল ওইখানে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এখন লোকটা বলে, হুজুর, নবী বলে বলছিলাম, আমি আউয়ালু, আমি আখিরু, আমি জাহিরু, আমি বাতিনু, আমি ভিতরে আছি, আমি বাহিরে আছি। লাবণ্য সাকি তার গানের মাঝে বললেন, তরিক ধরেছে নবী জাহের বাতুনে যথাযোগ্য লায়েক বিনে যথা রোজার নামাজ এই ব্যপ্ত কাজ, ব্যপ্ত মানে প্রকাশ কাজ, আর গুপ্ত পথ মিলে নবীর ভক্তির সঙ্গে। যে ব্যক্তি রাসূলকে ভক্তি ভরে, ফতেহ আলী ওয়াইসি আমার রাসূলকে বলছিল, রাসূল ভাল লাগে না। বলে কেন? বলে আপনারে দেখতে চাই। রাসূলকে ঠিক আছে, তোমার সাথে বৎসরে একবার দেখা হবে। বলে, হুজুর বৎসরে একবার দেখলে কি মন ভরে? কি কম, মাসে একবার দেখা দিব। বলে, মাসে একবার দেখলে কি মন ভরে? নবীকে তাহলে সপ্তাহে একবার দেখা দিব। বলে, সপ্তাহে একবার দেখলেও তো মন ভরে না। বলে, তাহলে ঠিক আছে, তোমাকে আমি প্রতিদিন একবার দেখা দিব। ফতেহ আলী ওয়াইসি কয়, নবী প্রতিদিন একবার দেখলে কি মন ভরে? নবী কয়, ফতেহ আলী আমি তোর সাথে সব সময় থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তরিক ধরেছে নবী
আরব দেশে তখন শাসন করতাম। রাতের বেলা ঘুমিয়ে আছে, আমার রাসূল স্বপ্ন যোগে ওই বাদশার কাছে চলে আসছে, নুরুদ্দিন আমাকে কারা যেন আসতেছে, আমার দেহটা চুরি করে নিয়ে যেতে চায়, তাড়াতাড়ি তুমি তাদেরকে থামাও। বাদশাহ নুরুদ্দিন সে লোক লাগাই দিলেন, বলে কি রসুল বলতেছে তাকে চুরি করে নিয়ে যেতে চায়। ওই লোকজন তোমরা গোয়েন্দা সংস্থা লাগাইছে, দেখো তো খুঁজে কোথায় রসুলকে নিয়ে যেতে চায়। গিয়ে দেখে মদিনা থেকে প্রায় 2 মাইল দূরে, 2.5-3 মাইল দূরে থেকে সুরঙ্গ পথ কাইটা 2 চোরায় ঢুকতেছে, ভিতর দিয়ে রসুলের পবিত্র দেহ মোবারক নিয়ে যাবে। গোয়েন্দা লোকজন তারা খোঁজ পেয়ে সন্ধান পেয়ে গাছ টাছ দিয়ে ঢেকে নিছে উপরে, আবার তাদেরকে গ্রেপ্তার করেছে, পাকড়াও করেছে। তাহলে রসুল মরে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, এই কথা যেন কোনো ব্যক্তি না বলে। জিন্দা নবী, নবী সব জায়গায় আছে। প্রথম দাঁড়াই আমি কিন্তু একটা কথা বলি, এমন জায়গা নাই নবী নাই। আরেকটা জায়গা ভিতরে বাহিরে সব জায়গায় নবী। দাউদ দীক্ষা বলেছে, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। ভিতরে নূর নবী, বাহিরে মুর্শিদের ছবি। ধ্যানের ঘরে আল্লাহ পাবি, কবি জালাল কয় ডুবে দেখ না। লাকাদ জাকুম রাসূলে মিন আনফুসিকুম, লাকাদ জাকুম রাসূলে মিন আনফুসিকুম। শ্বাস প্রশ্বাসের সাথে রসুল আসা যাওয়া করে, নিঃশ্বাসের সাথে আসা যাওয়া করছে। নিঃশ্বাস যদি বাহির হয়ে যায়, তোমার এই দেহের কোনো দাম থাকবে না, দেহ পড়ে যাবে। দাঁড়িয়ে আছি, এই বাতাসটা যদি বাহির হয়ে যায়। কদিন আগে আমাদের এই বিক্রমপুরী গান গাইতে এসে একজন শিল্পী মারা গেছে, হানিফ সরকার। আমার বাসায়, আপনার বাড়িতে গান গাইতেছিল, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। এই গানটা করতে করতে বাতাস যখন দমটা দিয়েছে, দমটা যখন বাহির হয়ে গেছে, ওখানেই পড়ে গেছে। রাসূল কোথায়? লাকাদ জাকুম রাসূলে মিন আনফুসিকুম। রাসূল শ্বাস প্রশ্বাসের সাথে নিঃশ্বাসের সাথে আসা যাওয়া করছে। রাসূল বাহির হয়ে গেলে তোমার এই দেহের কোনো দাম নেই। নবীর ইয়ার ছিল খেয়াল সার, আমার লাল চান সার, কামু চান সার, বাগানে বাগানে যারা ভক্তরা আসে কান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। সকলে মিলে যদি থাকেন ভাই নীরব, এইভাবে নীরব থাকলে বলবো কথা সব। আর যদি মায়েরা কথাবার্তি কয়, কথা বললে কি গানের কোনো মজা রয়। আরিফ ভাই দাঁড়াইয়া কয় বাহিরেতে পোলা পান আছে, এর জন্য মা বোনেরা কথা বলতেছে। বাইরে বাচ্চা কাচ্চা রেখে আসছে,
এর জন্য মায়েরা কথা কয়নি, এরপর আবার কথা একটু বাড়ায় দিছে, সাপোর্ট করছে, সাহস পেয়েছে। মায়ের মতো ধৈর্যশীল দুনিয়ার মুখে কেউ হয় না। কি মা হইল সবচেয়ে ধৈর্যশীল, মা মমতাময়ী। বাবা এদিক সেদিক করে, কিন্তু মায় কখনো সন্তানকে ফেলে যায় না। এটাই বাস্তব, এটাই সত্য। আমি মনে করি যে মায়েরা খুব ধৈর্যশীল। কারণ ধৈর্যশীল না হলে তো একটা বাচ্চা 10 মাস 10 দিন পেটের ভিতর মানুষটা রাখতে পারতো না। একটা কাজল দরকে পেটের ভিতর রেখা মানুষ বনে ছাড়ছে, এটা কি কম ধৈর্য নাকি? আজকে মায়েরা খুব বাবা কথাবার্তা যা কর, হ্যাঁ সময় কই না, আমার সময় কই না। প্রশ্ন করেছে আমার কাছে, আমি অল্প অল্প, আমি বলবো কি জানি কি, আমি কিছু জানিও না। বলবে কথা উনি বলবে, আমি শুধু কথাগুলো তুইলা ধরবো। যেইভাবে কথা বলে আসরের ভিতরে বলে নবী 63 বছর আয়ু পেয়েছে, জীবন যাপন করেছে। কালামও ছিল 90,000, নবীজি আয়ু পাইছে 90 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিলাই দেখেন না, কালাম ছিল 90,000 ইয়ার্স, একেলা 90,000, আর কালামও 90,000, কোরআন শরীফের বাণীও 90,000, তার 30,000 হইল কোরআন, আর 60,000 হলো কোরআনের ভিতরে আর একটা গোপন বিষয় আছে, এই নিয়ে হইল 90,000। নবীজিও 90 বছর আয়ু পেয়েছেন। 63 বছর জড়জগতে দেখানো, লোককে দেখানো, জড়জগতে তিনি 63 বছর ছিলেন, আর এক রাত্রে তিনি মেরাজে গিয়ে 27 বছর কাটিয়ে এসেছেন। অল্প একটু সময়ের ব্যবধানে একেবারে সশরীরে তো গিয়েছেন তিনি, সপ্তম আসমান ভেদ করে। গত আসরে কথাটা বলেছিলাম, 7 আসমান ভেদ করে গিয়েছেন। তা না হইলে ওই কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতের মধ্যে কথাটা আসতো না। দয়াল নবী গিয়েছে মেরাজে, বাইতুল মুকাদ্দাস মসজিদে গিয়েছিল, তার হাতের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। কি করে নাই? বিশ্বাস করেন তো মুসলমান? রাসূল বলছিল চন্দ্র, মানে আবু জেহেল কয়, তুমি যদি মুহাম্মদ হও, তুমি চাঁদরার দ্বিখণ্ড করে দেখো না। নবী শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, চন্দ্র কাঁপতে লাগতেন, কাঁপতে কাঁপতে ওই চাঁদ 2 ভাগ হয়ে 2টি পাহাড়ের মধ্যে পড়ে যায়। আকওয়াইশ পাকুয়ান পাহাড়। চাঁদকে প্রশ্ন করা হয়েছিল, চাঁদ তুমি কাঁপতেছো কেন? পড়লা তো ঠিক আছে, কাঁপতে কাঁপতে পড়লা কেন? চাঁদ বলতেছে আমি কাঁপছি এর জন্য কাঁপতেছিলাম, এর জন্য যে দয়াল নবী বলার সঙ্গে সঙ্গে আমি পড়তে পারলাম কিনা এই ভয়ে কাঁপতেছিলাম। সেই নবী রে কয়, নবী আমাদের মতো মাটির মানুষ, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে নবীরে মাইরে হলেন, আল্লাহ হেদায়েত করুক এদেরকে। এরা মনে করতেছে যে আসমান থেকে ঠাডা পড়ে পড়ছে, দুনিয়ার মধ্যে আটকা পড়ে গেছে, এরা কোন সিস্টেমের মধ্যে আসে না। আরে বাবা, আদম ব্যস্ত হইতে যখন বিতাড়িত করলেন আল্লাহ পাক, ব্যস্ত হইতে বিতাড়িত হয়ে 350 বছর কান্নাকাটি করে আদম চেয়ে দেখে আরশ মোয়াল্লার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম বললেন, আল্লাহ তোমার নামের পাশে যে নামটি, ওই নামে উসিলা করে আমি আদমকে মাফ করে দেব। আমার আল্লাহ কয়, আদম রে, তুমি যেই নামের কথা বলছো সেই নামের মধ্যে আমি কত মহব্বত করি, ওই মহব্বতের খাতিরে আমি তুমি আদমকে এই মুহূর্তে মুহাম্মদ নামের উসিলায় তোমাকে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। আর যারা নবীকে ছোট করে কথা বলে, খাটো করে কথা বলে, জানেনি এজিদি সহজ ভাষায়, এজিদি মুসলমান, হারেজি খারেজি, নবীজি বাদ করছে তাদেরকে, যেটা বাদ দিন। নবী না হইলে পাইতাম না রে কোরআন শরীফ, পাইতাম না নামাজ, পাইতাম না হজ। আমরা কি পাইতাম যাকাত? পরে আমার ভাই
কলেমাও পাইতাম না জগতে সবারে জানাই। এই নামাজ রোজা হজ যাকাত কালেমা ইসলামের পঞ্চজ্ঞানের একটাও পাইতাম না যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক ইহা না বর্তাইতেন। দয়াল নবীকে দিয়েছে তাই আমরা পেয়েছি। আল্লাহ পাক বলে কোরআন শরীফকে যদি আমি পাহাড়ের মধ্যে রাখতাম পাহাড় গলে পানি হয়ে যেত, যদি সমুদ্রের মধ্যে রাখতাম সমুদ্র শুকিয়ে যেত। আমি কোরআনকে এমন এক জায়গায় রেখেছি যেই জায়গা ছাড়া আমি দুনিয়ার মধ্যে কোনো ভালো জায়গায় পাই নেই, উত্তম জায়গার মধ্যে রেখেছি। সেই কোরআন শরীফকে রেখেছি আমি আমার রাসূলের সিনার মধ্যে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা প্রশ্ন এলো আমার, কোরআন শরীফকে রাখবেন নবীজির বুকের মধ্যে সিনার মধ্যে। 114 সূরা 30 পারা কোরআন, 4টা কিতাব আসমানি, 104টি, তার মধ্যে 4টি হলো প্রধান, ইনজিল, তৌরাত, জবুর, ফুরকান। ইনজিল শরীফ নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপরে, তৌরাত কিতাব নাজিল হয়েছে মূসা আলাইহিস সালামের উপরে, জবুর কিতাব নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের উপরে, আর ফুরকান নাজিল হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ফুরকান মানে পবিত্র মহাগ্রন্থ আমাদের কোরআন শরীফ। এখন বলেন এই কোরআন শরীফ এবং বেলায়েত দুইটাই যদি বুকের মধ্যে থাকে, এই দুইটা যদি বুকে থাকে, এইখান থেকে যে কোরআন শরীফ বাহির হয়ে আসলো আর বেলায়েত যে বুকের মধ্যে রয়ে গেল, এটার ভিতরটা কি বাহিরটা কি, এর গভীরতা কি, এর বাহ্যিকতা কি? একখানে রইল কোরআন সুমধুর বাণী, সেই কোরআন শরীফে আছে সংবিধান, পরে যারা জ্ঞানী। কত আলোচনা কোরআন শরীফের মধ্যে, সুন্দর সুন্দর আলোচনা আছে, ফয়সালা দিয়েছে অনেক কিছু। দুইটা রাখলেন, এই দুইটা বস্তু একসাথে, যেখানে বেলায়েত রাখলেন সেইখানে কোরআন শরীফকে রাখলেন। এই সিনার কথাটা কিন্তু আমার না, উনি বলছে যে বুকের মধ্যে হইলো বেলায়েত, বেলায়েতের মধ্যে কোরআন শরীফ রাখলেন, দুইটা একসাথে রাখলেন কেন? নবুয়ত এক জায়গার মধ্যে আছে পৃষ্ঠদেশে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মত নয়, নূর দিয়ে পয়দা করে আপে দয়েময়, নূর দিয়ে সৃষ্টি করেছে, সম্পূর্ণটাই নূর। তা না হইলে রাসূল যখন প্রখর রৌদ্রের বেলা হেঁটে যেত তখন দেখা যেত আমাদের শরীরের যেমন যে ছায়া পড়ে, নবীর ছায়া ছিল না। তাহলে এটা বলা বাহুল্য। শোনেন, ওয়াহিদ, ওয়াহিদ হইতে আহাদ, আহাদের মধ্যে একটা মিম দিলে হয় আহাম্মদ, আহাম্মদের মধ্যে দুইটা মিম দিলে হয় মুহাম্মদ। আহাম্মদ শব্দের অর্থ হইল চরম প্রশংসনীয়, মুহাম্মদ শব্দের অর্থ হইল চরম প্রশংসাকারী। পড়বেন, জানবেন, আহমদ অর্থ প্রশংসনীয় আর মুহাম্মদ অর্থ প্রশংসাকারী। কে প্রশংসা করে? ওয়াহিদ হইতে আহাদ, আহাদের মধ্যে মিম দিলে আহমদ, মুহাম্মদের মধ্যে আরেকটা মিম দিলে হয়ে যায়, আহমদের মধ্যে আরেকটা মিম দিলে হয় মুহাম্মদ। আল্লাহ সাইজি বলে, কায়াধারী হয়ে কেন মনের না ছায়া নাই মদিনায় রাতে ভাই ওই মদিনায় রাসূল নামে লোরে ভাই কায়াধারী ছন্দে বলতেছে লালন, কি বলে? ছায়াবিহীন যাহারে দেখি শরীক নাই সে লাশানি, ছায়াবিহীন যাহারে দেখি ওরে মন শরীক নাই সে লাশানি, ছাইছি লালন বলে তার হাকিকি।
মায়াবিহীন যাহারে দেখি শরীক নয় সে লাশারি কি, লালন বলে তার হাকি কি, বলিতে আমি ডর। আহা, তাহলে রসুল আমাদের মতো কখনোই হতে পারে না। একটু কথা বললাম আমি আমার মিয়া ভাইয়ের ধারে, বলে আমার মধ্যে তুমি, তোমার মধ্যে আমি, মানে নবুয়তের মধ্যে বেলায়েত, বেলায়েতের মধ্যে নবুয়ত। কথা ঠিক আছে, আমার বলতে কোনো শব্দ নাই, আমার আমার বলতে কোনো কথা নাই, সব তার। কার? তার। মানুষের জিজ্ঞেস করে না, ওই ঘরটা কার? কয় আমার। ওই জমিটা কার? আমার। আলু ক্ষেত কার? কয় আমার। আলু কি অবস্থা এবার? ভালো হয়েছে বলে আলহামদুলিল্লাহ। এবার আলুর ফসল খুব ভালো হয়েছে, দামটা যেন কৃষক ভালো পায়। জিজ্ঞাসা করে আলু ক্ষেত? কয় আমার। ওইটা দোকানকার? কয় আমার। আমার বলতে কিছুই নেই, কারণ তুমি তো তোমার না, কয়দিন পরে তোমার ঠিকানা ওই আলু যেমন মাটির নিচে থাকে, তোমারও মাটির নিচে যেতে হবে। আর অলি আউলিয়া আল্লাহর মতো অলিদের কখনো মরণ নাই, অলিদের মরণ নাই, আমার নবীর সাথে তো কোনো কিছু তুলনা নাই। এই খাজা মঈনুদ্দিন চিশতি, বড়পীর আব্দুল কাদের জিলানী, বাবা চাঁদ মস্তান, কথম চাঁদ, এরা কেরামতি দেখাইছে না? আর নবীরা মজেজা দেয়, সব নবী তো মজেজা দেখাইছে। সাধারণ জ্ঞানের লোক যারা দেখেন, আপনি যে মাপের মানুষ আপনি তার একজন ওই কথাই বলবেন, কারণ আপনার জ্ঞানের, আপনাকে আপনি কূপের একটা ছোট্ট একটা কূপের জ্ঞান রাখেন, সমুদ্রের জ্ঞান আপনি রাখেন না, আপনি সেখানে যাবেন কিভাবে? আপনাকে সমুদ্রের মধ্যে কি মিশতে হবে। টিউবওয়েলের পানি, কূপের পানি, কলসের পানি, গ্লাসের পানি, সাগরের পানি, খালের পানি একই পানি, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত ওই মহাসমুদ্রে বাস না করবেন ততক্ষণ পর্যন্ত সেই বিষয়টা অনুভব করতে পারবেন না যে আপনি কোথায় আছেন। আপনার অবস্থান তো হলো ছোট্ট কূপের ন্যায়, আপনার জ্ঞানটা হচ্ছে তদ্রূপ একটা গণ্ডির মধ্যে, গণ্ডির মধ্যে থেকে সেই সমুদ্রের, মহাসমুদ্রের জ্ঞান আহরণ করা সম্ভব না। মহাসমুদ্রের জ্ঞান আহরণ করতে পেরেছে গুটি কয়েকজন লোক। ওই যে একজন ফিলোসোফারের নাম বললো, নাম সক্রেটিস, শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলানা জালালউদ্দিন রুমি, শামস তাবরিজি, খাজা মঈনুদ্দিন চিশতি, বড়পীর আব্দুল কাদের জিলানী। বড়পীর আব্দুল কাদের জিলানী উনি দেখে ইসলাম মৃত, কুষ্ঠরোগ ধরেছে, জড়ায় ধরছে বড়পীরকে। এই তুমি কি আমার জড়ায় ধরলা কেন? বলে আমি ইসলাম। বলে কেন, কি হয়েছে? বলে রসুল চলে যাওয়ার পরে আমার গায়ের মধ্যে মনে হয় কুষ্ঠরোগ ধরেছে, এর জন্য আপনাকে জড়ায় ধরে আমি প্রাণ পেয়েছি, নতুন জীবন পেয়েছি আপনার নামাজ থেকে। মঈনুদ্দিন ইসলামের পুনরায় প্রাণদানকারী, তারা মহাসমুদ্রের মতো, সেটা তারা বুঝেছিল, অনুভব করেছিল, সেটা বিষয় তারা অবগত ছিল, তারা স্রষ্টা সম্বন্ধে জেনেছে, বুঝেছে। এর জন্য স্রষ্টাকে, নবীকে ওই রকম ভাবে ভাবে যে মাওলানা জালালউদ্দিন ওই রকম ভাবে ভেবেছে। মাওলানা জালালউদ্দিন সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বই তার মসনবী শরীফ বিক্রি হয়েছে, এই এত বিক্রয় আর কোনো পুস্তক হয় নাই। সেই মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে যে রসুলের কথা আমি কি বলবো, আমি রসুলের সাহাবা যারা আছে তাদের কাছে পায়ের ধরার যোগ্য আমি না। অত বড় মাওলানা হয়ে এই কথা বলছে। আর আমাদের দেশের ওই ছোট ছোট, এই তো বড় না, জ্ঞানী লোক না, অজ্ঞানী লোক রসুলকে ছোট করার চেষ্টা করে। মাওলানা জালালউদ্দিন রুমি 7 উট কিতাব বহন করা সম্ভব না, অত লেখা তিনি লিখছে। তারপর সেই মাওলানা সব একটা কথা বলছে যে আমি ততদিন পর্যন্ত সূক্ষ্ম মানুষ হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত না শামস তাবরিজির দেখা পেয়েছিলাম। বলে কি জ্ঞানী লোক কখনো আরেকজনকে মন্দ বলতে পারে না। একজন জ্ঞানী লোক কখনো আমার রসুল সম্বন্ধে আলোচনা করে রসুলকে, তার সম্মানকে ছোট করতে পারে না। যার জন্য হয়েছি মুসলমান আমরা সকলে, তারে কি আর ভালোবাসবে না? কয় কথাটা জলে নামাজ রোজা সব পেয়েছি। অতএব রসুল জিন্দা, সবসময় জিন্দা। ভক্তের কাছে ওই যে গুপ্ত
পথ মিলে ভক্তির সন্ধানে যে ব্যক্তি রসুলকে ভক্তি সহকারে দেখেছে সেই রসুলের গুপ্ত পথের সন্ধান কিছুটা পেয়েছে। ভক্তি ভরে রসুলকে যে ডাকে নাই ওই ব্যক্তি কখনো রসুলের সেই রূপ দেখতে পারবে নয়। আর নবীর শাফায়াত ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি জান্নাতেও যাইতে পারবে না। রসুল ওহুদের ময়দানে তার দান শহীদ হয়েছিল। এক ব্যক্তি তার সাথে মুনাফিকি করেছিল, নাম তার আব্দুল্লাহ বিন উবাইয়া। এই উবাইয়া ৩০০ তীরন্দাজ নিয়ে রসুল বললেন যে তুমি দাঁড়ায় থেকো, যে কোনো মুহূর্তে আক্রমণ হইতে পারে, কারণ মক্কাবাসীরা তারা মক্কার কাফের যারা তারা আসতেছে আমাদেরকে আঘাত করার জন্য, যুদ্ধ করার জন্য, তুমি কিন্তু এই জায়গা থেকে সইরো না। আর উবাইয়া ভাবলেন যে মোহাম্মদের পক্ষে মনে মনে, কিন্তু উপর দিয়ে দেখাইলেন নবীর খুব ভালোবাসে, আর ভিতরে ভিতরে হইলো যে দরকারটা কি, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, ৩০০ তীরন্দাজ নিয়ে ছোট্ট পাহাড়ের উপরে ছিল, ওখান থেকে পিছন দিয়ে চলে গেল। সূরা মুনাফিকুন নাজিল হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ছেলে ছিল আব্দুল্লাহ, রসুলের কাছে গিয়ে তার জন্য দোয়া চাইলেন যে আমার বাবা মরে গেছে, আপনার জামাটা দেন, আমার বাবার কাফনের কাপড় হিসাবে দিব। রসুল তার কাফনের কাপড় হিসাবে দিলেন, তার জন্য দোয়া করলেন। রসুল পবিত্র থুতু মুবারক নিয়ে সুরমা হিসাবে চোখের মধ্যে দিলেন, দোয়া করতেছিলেন। আল্লাহ কয় রসুল দোয়া করবেন না, মুনাফিক, ওর দোয়া কবুল হবে না। কেন? আপনার সাথে বেয়াদবি করেছে, আপনার সাথে ওয়াদা ভঙ্গ করেছে। রসুলের সাথে যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে, রসুলকে যে ব্যক্তি কষ্ট দেয়, ওর জন্য একমাত্র স্থান হইল জাহান্নামে খালেদিন। এই পর্যন্ত বললাম কথা, আর বলার দরকার নাই। ছোট্ট ছোট্ট প্রশ্ন করেছি, আলোচনা হয়ে গেছে ভাই। বেলায়েত সম্বন্ধে আর একটা কথা রইবে আসরে, ওই কথাটির জবাব দিবে ভাই। আগে কথাগুলি পয়েন্ট, একটা প্রশ্ন করে যাই বেলায়েত সম্বন্ধে। বলেন, বেলায়েত একজন আরেকজনকে দান করে বা একজন আরেকজন কাছ থেকে বেলায়েত পায়, এই পাওয়ার যে পন্থাটা, অনেক তরিকত ভক্ত লোক আছে এখানে, এটা কিভাবে পাইতে পারে? এটা কি শুধু দয়ার উপর নির্ভর করে, না কর্মের মাধ্যমে পাওয়া যায়? দয়া নাকি কর্মে পাওয়া যায়? এই ছোট্ট একটি প্রশ্ন, আগের কিছু পয়েন্ট আছে ভাই, সুন্দরভাবে দাঁড়ায় আপনাদের একটু বুঝিয়ে বলবে। ও নবীর গঙ্গা বাবি শহর দিনে আই যাই, নবীর দিনে যাই, নবীর দিনে গান তো লাগা গেল, খুব কঠিন লাগা লাগছে গান। মালিকের দয়া কৃপা, শুকরিয়া মালিকের কাছে। প্রথম যে আলোচনার বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আলোচনার সূত্রপাত ঘটে গেল আলিফের নকটা পেয়ের নিচে গেল। উদাহরণ টানল পানির বোতল, উপর থেকে পানি ঢাললে এটা উপরে থাকে না, নিচেই যায়। কথা বলছে না? এটা পয়েন্ট।
তো আমার মেয়ে ভাই পয়েন্টটা আমি একটু দেখি কি করা যায়। পানি ঢাললে পানি নিচের দিকে যায়, কিন্তু যে ঢালে সে কি নিচে যায়নি? কি রে বাবা? পানি যায়, কিন্তু যে ঢালে তার অবস্থানে সে ঠিকই থাকে। আলিফের জায়গায় আলিফ আছে, নকটা তার চলে গেছে বের নিচে। আলিফ আলিফের জায়গায় আছে, বের নিচে নকটা গেছে। প্রশ্ন, মানুষ বীজ বপন করে কি উপরে না নিচে? নিচে। বীজ বপন করে নিচে, নিচে মানে মাটি নিচে। এই বীজ থেকে গাছ বাহির হয়, গাছ থেকে ফুল হয়, সেই ফুল থেকে ফল হয়, সেই ফলের মধ্যে আবার বিচি পাওয়া যায়। তাই যাহা নিচে লাগায় তাহা উপরে উঠে, আবার যাহা গাছের ফলের মধ্যে যে বিচি থাকে সেই বিচি আবার নিচে লাগাইলে ওইটা আবার উপরে উঠে। তাই যে নিচে সেই উপরে, যে উপরে সেই নিচে। পানি ঢালে যে সে তার জায়গায় থাকে। আলিফ সত্তা আলিফের জায়গায় আছে। সৃষ্টি জগতে উপরে জিনিস নিচে যায়, নিচে জিনিস উপরে রাখলাম। এখন এই জায়গায় একটা গান মনে হয়ে গেছে আমার। এই যে আমার মিয়া ভাই কইছে, চিকনে এমন কাম করে, আর কেউ বুঝুক না বুঝুক আমি তো পাবো না। বাইরে কথা তো কওয়া শুরু করছিল, মা বোনেরা তোমার সময়। আমি একটা সান্ত্বনা দিয়ে থাকবো, নীরব বানাইছি। এখন কয়, আমার সামনে যেরকম নীরব রয়েছেন আমার ভাইয়ের সামনে কথা কয়ে, তো বড় ভাইয়ের ক্ষতি করে আর ছোট ভাই যদি উপকার নেয় তার ঠিক আছে, তুমি নেও, আমার কোনো দুঃখ নাই। আর একটা জায়গায় কইছে, দেখেন তো কি হাসা মিশাই বানায় কইল, আমার অমুক জায়গায় অমুক আছে, তমুক আছে, সমুক কিচ্ছু নাই। আমার নাম ডাক্তার কত মারি, আটা দেয়া বড়ি বানাই, ওয়া খাইলে কেউ মরেও না, রোগ ভালো হয় না, বাঁচলেও মরেও না, মাঝখান দিয়ে আমার পেট চলে। তোর যে অবস্থা ভাই আমার একই অবস্থা। অবস্থার ব্যবস্থা যাও, এখানে রাখলাম। যাই কিছু কইছো না কইছো, এটা কয়া যদি শান্তি পায় তবে ভালো পাইছো, সত্য মিথ্যা মালিক ভালোই জানে। যা হোক, আমি ওই আপনাদেরকে কিন্তু কই নাই, কইছিল যে ইউটিউব যারা চালায় তাগো কাদির করে ওই যে পড়া দিচ্ছে, দেখেন কাজলের লগে মিলা দিচ্ছে। এই ফাজিলটা আমার কয় কি, আপনার এই গানটা যদি 1 মিলিয়ন ভিউয়ার্স হয় আপনারা একটা পার্টি দিব। এই 1 মিলিয়ন যে কবে পার হয়, কত জায়গায় গেছে গা ভাই, আমারে পান্থা ভাতও খাওয়াইতো না কাঁচামরিচ দিয়ে। তোদের খাসকার দুঃখটা মনে হয়েছে যে কথা দিয়ে যে কথা রক্ষা করে না, এরা আবার আমার কাছে ইউটিউবে চাইরা শত শত না হাজার হাজার ডলার ব্যাংকে পায়। আমারে কয় এমন কোনো মাস নাই 60-70 হাজার টাকা আমি না পাই, তাহলে আমাদের কাজ যদি 2-4 হাজার টাকা কমে দেবো। বাবা আমাকে দেওয়ার জিনিস তো তুমি ইউটিউবে চাইরা পয়সা কামাও, তো এটা হালাল করে নেওয়া উচিত না? এই যে ফাজিলে ডোলটা টোকা দেয়, কষ্ট হয় না? তো তুমি যদি 200 টাকা মাঝে মাঝে দাও, তাতে মানুষের দোয়া আসে না? এই জন্য বলছি। তো যাই হোক, কথা ওয়াজ করলাম আমি, মজা পাবো ফজা ভাই, টাকা পয়সা যা আছে মেম্বাররা মন্ত্রীরা সব বলে দিল, তাতে আমি খুশি। খাল বললে তো নদীর মধ্যে খালের পানি আইবই নাকি? এটা যেমনি আসো বুঝা গেলে একভাবে আমার কাছে আসবো, আরে দক্ষিণা দিলেও তেমন লাগবো নাকি? রাখলাম। যা হোক, অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা, তার মধ্যে ভক্তি ভাবে ডাক দিলে নাকি রসুলরে পাওয়া যায়। মালিকগঞ্জ সাহেব একটা গান শুনছিলাম, কাঙ্গাল ফকিরে বলে হাইসরের দিন সুপারিশ করবেন নিরাসুরে, নাম নিলে নিশানি মিলে বলে কোন পাগলে। নাম নিলে নিশানি পাওয়া যায়, এটা কোন পাগলে বলে? এই কালে না চিনলে খোদা চিনবা কি আর মরলে? যার লগে যার দেখা হয় নাই ভাবলে ছবি পাইবনি। আপনাকে আমি দেখেছি, আপনারা আমাকে দেখেছেন। এখন চক্ষু বন্ধ করে নয়, কালকে 1 সপ্তাহ 15 দিন 1 মাস 2 মাস 1 বছর পরে যদি ভাবেন যে কাজল দেওয়ান দেখতে এরকম, আরিফ দেওয়ান দেখতে এরকম, বাবার সাথে সাথে হৃদ কপটে ছবি উদয় হয়ে যাবে। তাইলে বোঝা যায় দেখলে ছবি হৃদয়ে ভাসে, না দেখলে ছবি কেমনে ভাসে। এখানে তোমার কাছে উল্টায় আমার একটা পয়েন্ট পেল। বাবা কথা আসতে পারে না?
গান তো 2-3 আসরে শেষ হয়ে যাওয়ার কথা, মনে হয় আপনারাও যাইবেন না, আমাকেও যাওয়ানোর কোনো ব্যবস্থা হইব না, এটা আবার বুঝ হয়ে গেছে। আমাকে 12টা অবধি আগে আনছে, কিন্তু আগে যাওয়ানোর কোনো ব্যবস্থা মনে হয় আজকে আর হবে না। যা হোক, সেই দপ্তর যে বিষয়, এই বিষয়ে একটা গান আমার চলে আসলো, গানটা একটু মন দিয়ে শুনতে হবে। বেদ নিচে নকটা গেছে, উদাহরণ দিল, আমিও কথা বললাম, আপনারা প্রতীয়মান আপনাদের হবে। আচ্ছা বাজান, কখনো কখনো এই নকটা কিন্তু বের নিচে থাকে না, এটা আলিফের উপরে গিয়ে ওঠে। যে পিতায় সন্তান জন্ম দিল, সন্তান ভালোবাসার ক্ষেত্রে প্রেমের দায়ী, এই সন্তানকে কাঁধে ভিক্ষাও তো করে রে বাবা। তাই যে সন্তান পিতৃভান্ডব ত্যাগ করে চলে গেল মাতৃগর্ভে, এই সন্তান যখন পৃথিবীতে আসে, এই সন্তান বাবাই তাদের কাঁধে নিয়ে ভিক্ষাও তো করে। এখন যদি যেখানে প্রেম থাকে, এই নিচে জিনিস উপরে যায়, উপরে জিনিস নিচে যায়। কোন জায়গায় কথা বললাম একটু আপনারা উপলব্ধি অনুধাবন করে দেবেন বিষয়টা কোথায় আমি আঘাত করব। গানটা নামাজি হবে যে জোড়া, নামাজি হবে যে জোড়া, ভক্তা চিনে করো সাধনা। নামাজি হবে যে জোড়া, নামাজি হবে যে জোড়া, ভক্তা চিনে করো সাধনা। নামাজি হবে যে জোড়া, নামাজি হবে যে জোড়া, ভক্তা চিনে করো সাধনা রে, ভক্তা চিনে করো সাধনা। বেলায়েতের একেবারে চূড়ান্ত পর্যায়ের এই গান। আমার বাবাজি কইল, মালেক দেওয়ান খালেক দেওয়ান সবাই দেশে বিক্রমপুরে নয় সারা বাংলাদেশে এই গানটাকে প্রতিষ্ঠিত করেছে। এই গান দেওয়া বা শোনা, এই যে বলবি সে হারাম কর, এ বিষয়ে কিছু একটা হাদিস কোরআন আলোকে কথা বলবেন, বলে নাই? বলুননি? মিষ্টি খাওয়া কি হারাম? না। তো যাগো ডায়াবেটিস রোগ হয়, মিষ্টি খাওয়া হালাল সুন্নত, কিন্তু যে ব্যাধিতে আক্রান্ত হয়, বাংলায় বলে বহুমূত্র আর ইংরেজিতে বলে ডায়াবেটিস, নাকি? বুঝে সকালে দৌড়াদৌড়ি করে, ভাত খায় কম, রুটি টুটি বেশি খায়, মিষ্টি জাতীয় খাবার, ডাক্তার কয় আজকা থেকে হারাম। মানে একেবারে রেড লেভেলে আছে, 22-23 খালি পেটে আসতে। তাইলে ব্যাধি হইলে হালাল জিনিসটা হারাম হয়ে যায়। কি হইলে? ব্যাধি হইলে। তো যে মুরব্বী, যে ভাইদের, যে বন্ধুদের মনের মধ্যে ব্যাধিতে আক্রান্ত হয়েছে, আমি আর কাজল দেওয়ান যে গান গাই, তাদের কাছে এই ব্যাধির কারণে হালাল বস্তু হারাম হয়ে গেছে। আর যারা ব্যাধিমুক্ত মানুষ, তাদের কাছে যে গান আজকে করছে, গান হারাম কখনোই হইতে পারে না। হাদিস কোরআনটা কি ব্যাখ্যা দেব? আসি কোরআনে। শুকরের মাংস খাওয়া হারাম, রক্ত পান করা হারাম, জিনা করা হারাম, নাকি সুদ খাওয়া হারাম, মরা জীব জবাইতা করে খাওয়া হারাম। মরা জীব খাইতে পারে না মুসলমান, তবে মরা একটা প্রাণী খায়, নাম তার মাছ। কিন্তু মানুষ জেতা খাবার যদিও খায়, এটা মাইরেই খায়, যদিও খায়, জেতা গরু তো খায় না, এটা জবাই করে হালাল করে খায়। তাহলে প্রসঙ্গ এলো, মানুষের যে খাবার গ্রহণ করে তার মধ্যে হারাম হালাল, মানুষ যা বলবে বা করবে তার মধ্যে হারাম হালালের একটা হিসাব দিয়েছে পবিত্র কোরআন। 250 হারাম, 250 হালাল। যদি কোনো মাওলানা মুফতি
দেখাতে পারে এই 250 হারামের মধ্যে গান বাজনা হারাম আছে, সেদিন থেকে আর গান করবো না, চুরি হাতে লাগায় তওবা করে গান ছেড়ে দেব। তবে প্রশ্ন করতে পারেন হালাল কি আছে? কোরআন শরীফের মধ্যে 6666টি আয়াত, 114টি সূরা, তার মধ্যে গান বাজনা কোথাও হারাম নাই, আবার হালালও নাই। তা আমাকে প্রশ্ন করতে পারেন যেমন সব কোন যুক্তির বলে গান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা হাদিস থেকে, সহিহ হাদিস থেকে, এই আসরি হাদিস পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার প্রমাণ দিয়ে যাব। এই মোবাইল যাদের হাতে আছে আইফোন, আমি বলবো তারা বাটন টিপে দেবেন, সাথে সাথে চলে আসবে। যদি আমার কথা মিথ্যা প্রমাণিত হয়, আমি আর গান জীবনে করব না। এখন প্রশ্ন হলো, যারা ভালো জিনিসকে ভালোভাবে নিতে পারে না, এই যে মিষ্টি খাওয়া হালাল, এই হালাল বস্তুটা হারাম হয়ে গেছে ব্যাধির কারণে, যাদের অন্তরাত্মার মধ্যে ব্যাধিতে আক্রান্ত হয়েছে, তারা কখনোই আমাদের ভালো কথাগুলোকে গ্রহণ করবে না। আমরা যতই কিছু বলি না কেন, কিরে বলো কথা সত্য না মিথ্যা? তাহলে এই হারাম হালালের ফতোয়া জীবনে আসছে, জীবন বইলেই শুনে আসছি। তবে গান কিছু হারাম আছে। এই যে বর্তমানে লালন কন্যারা বাইরেছে, আইরে ফকিরি, এই দোষালি পীর সাহেব বলে আমগো গায়ক দোষ না, পীর সাহেবরা যারা এগুলো না করেন, তারা দাওয়াত করে টাকা খরচ করে হারাম আনে। কিছু মহিলা শিল্পী বাইরেছে, মেফিয়ার থেকে সাই যাহে, বউ এত সুন্দর করে সাজে না, এরা বলে বাবুল গান গায়। কিছু যুবক পোলারা গিয়া ফালাফালি নাচানাচি করে একটু তাজ দেওয়ার জন্য। এই কাজটা হারাম না হালাল? হারাম। তাইলে বোঝা যায় আমাদের গান বাজনার মধ্যে কিছু কিছু লোক টাকা খরচ করে, দাওয়াত করে যারা হারামের ব্যবস্থা করে, তাদের আয়োজন হারাম, এবং যারা শোনে তাদের জন্য হারাম। আমি আর কাজল যে গান করতেছি, আমাদের মধ্যে কোনো খারাপ আলোচনা পেয়েছেন? আল্লাহ রাসূলের বিধানের বাইরে কোনো কথা পাইছেন? কোনো কথাই পান নাই। তাই যে গানে, যে কথায়, যে সুরে মানুষের অন্তরে মহব্বত সৃষ্টি হয়, প্রেম সৃষ্টি হয়, সেটা কখনো হারাম হতে পারে না। তাই দার্শনিকরা বলেছেন, লাভ ইজ গড, গড ইজ লাভ। প্রেমী পরম, পরমই প্রেম। যদি শুদ্ধ ভালোবাসা, প্রেম প্রীতি থাকে, এইটা কখনোই হারাম হতে পারে না। কথা বলে নেই, কথা কি বিরক্ত হন আপনারা? এই যে চাকু দিয়া যারা ছিনতাই করে, রাস্তাঘাটে অন্ধকারে পেটের ভিতরে ঢুকাই দেয়, কি করে? দ্বন্দ্বলত ছিনতাই করে। একটা মানুষকে, এই যে গত 1 সপ্তাহ আগে শুনলাম, মাত্র 1400 টাকা বিক্রি করছে একটা পুরানা অটো গাড়ি। একটা যে অটোটা মালিক যে চালায়, দিন দুঃখী মানুষ, তার হাত পা মাইরা কাঁচার মধ্যে ফেলায় গাড়িটা নিয়ে গেছে, উদ্ধার করছে। মাত্র 1400 টাকায় চোরাই গাড়িটা বিক্রি করছে। 1400 টাকার জিনিসটা জন্য একটা মানুষকে তারা চাকু দিয়া হত্যা করেছে। এই কাজটা হারাম না হালাল? হারাম। মানুষ হত্যা করা হারাম। কিন্তু একই চাকু ডাক্তার যখন ব্যবহার করে, ডাক্তারের ব্যবহারের কারণে একটা মানুষের রোগ থেকে সে উপশম লাভ করে। তাই বস্তু একটাই, ব্যবহারের কারণে হারাম বস্তু হালাল হয়, হালাল বস্তু হারাম হয়। ডাকাত চোরের কাছে থাকলে চাকু দিয়ে মানুষ মারে, হারাম কাজ হয়। আবার ডাক্তারের হাতে সেই চাকু থাকলে মানুষকে অপারেশন করে ভালো করে। কথাটা বুঝাতে পারছি তো? গান একটা হচ্ছে প্রেমের অস্ত্র। এটা আমরা কোনভাবে ব্যবহার করছি, এটাকে মিস ইউজ করছি না সঠিক পথে ব্যবহার করছি, এইটার উপরে মূল্যায়ন হবে। শোনো সেই বক্তারা প্রেমের দুই নয়, ঘড়ি ঘড়ি করছে নামাজ, ঠিক আছে ধর্ম, এই গানটা কার জানেন? এই গান এখনো কেউ গায় না। এই গানটা মালিক দেওয়ান, খালেক দেওয়ান সাহেবকে যে জন্ম দিয়েছিলেন পীরে কামাল শাহ সুফি হযরত দেওয়ান আলেপ চান শাহ, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু এমন গান তিনি লিখে গেছেন
ও আমাদের পক্ষে জীবনে সম্ভব নয় তাকে কিছু করা। তাইলে বোঝা যায় খোদার একটা ইলেম আছে, এই ইলেম যারা দান করে তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে হয় না। রাখতে কবি নজরুল তঙ্গ জাতীয় কবি নাকি, তার এক দারোগা ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল, আসানসোল থেকে ময়মনসিং তার বাড়ি ছিল। আপনার জীবনীটা পড়েছেন। এই বাড়িটা ছিল ত্রিশাল। এই ত্রিশাল স্কুলে কবি নজরুলের ক্লাস 8-এ ভর্তি করে দেয় এই দারোগা। তো ক্লাস 8-এ আমরাও পড়ছি, গরুর রচনা পড়াইতো না? গরুর রচনা পড়ছেন আপনারা? তে গরুর রচনা পড়া দিছে। লালন গীতি হারাম না, লালন গান হারাম না, এই দম জানতে হারাম। ছেলে যে অবস্থা করে ওইটাই সমস্যা। ওই গান হারাম না, গান লালনের গান তো আত্মার বিজ্ঞানী অনেক উঁচু গাইল কাজলে, কত সুন্দর গান। কিন্তু ইয়া যদি অঙ্গভঙ্গি করে মাজা ডুলায়া, শরীয়ত নাই, পর্দা নাই, প্রসিদ্ধ নাই, যারা অঙ্গ খারাপ চোখে দেখে তারা সুযোগ পায় যায়, তারাই ঢালাও ভাবে বলে হারাম। ওই হারামের মধ্যে কাজল আর আমিও বইরা যাই। আটার সাথে ঘুম মিশে, ঘুনের সাথে আটা মিশে, চুন খায়া মুখ পুষছে, দই দেখলে এখন ডর লাগে। এটা হলো বিষয়। তো এবার কি কথা বলতেছিলাম? কাজী নজরুল। তো কাজী নজরুল এইটা ভর্তি করছে দারোগা সাহেব, গরিবের পোলা, তো দুঃখমিয়া নাম তার। তো গরুর রচনা দিছে, এইটা নজরুল পড়ে নাই। তো অন্যান্য ছাত্রকে জিজ্ঞাসা করছে, সবাই গরুর রচনা মুখস্থ কইতাছে। নজরুল কি যে নজরুল কাল কাজে গরুর রচনা দিয়েছিলাম, পড়ছস নি? স্যার পড়ি নাই। তো ব্যাত লইছে মারতে। নজরুল কয়, হুজুর স্যার একটা কথা কম করে কর। তো গরুর রচনা আমি পড়ি নাই, ঠিক আছে, আমি কি এই রচনাটা কম না লেখুম? লিখবি। এবার নজরুল বলে, এটা কি ইংরেজি ভাষায় লেখুন না বাংলায় ভাষা লেখুন? মাস্টার কয়, আমি যে ওর মাস্টার, আমি তো ইংরেজিতে লিখতে পারবো না, কইতে পারবো না। ও কেমনে এটা লিখবো, কেমনে কবে? বলে হ্যাঁ। এখন মাস্টার বলে, তুই ইংরেজিতেই বলবি, ইংরেজিতেই লিখবি। তখন নজরুল কয়, স্যার সারা জীবন তো পাঠ্যপুস্তকে হারি গরুর রচনা দিকাও, এটা পড়াইলেন, দেখলো, নাম্বার দিলেন। তো গরু রচনা তো সবাই দেখে। তো গরু যখন মইরা যায়, এই আসমান থেকে নাই মাঝে হকুনে গরু খায়, এই হকুনের একটা রচনা আমি দেখি। মাস্টার কই, কোন ষষ্ঠীর কথা? কিরে তুই কথা কইতে কর, প্রমাণ দিতে পারবি? দেখো স্যার আপনি একটু দোয়া করেন। তো কাগজ আর কলম দিছে, লেখ। পড়ার কথা নাই, করার কথা নাই। 34 পৃষ্ঠায় ইংরেজি ভাষায় কবি নজরুল এই শকুনের একটা রচনা লিখছিল। ভাগ্য আমাদের খারাপ, এটাকে আমরা সংরক্ষণে রাখতে পারি নাই। তাইলে বোঝা যায় একাডেমিকের শিক্ষা, পুঁথিগত বিদ্যা যেখানে হয় শেষ, আত্মদর্শনের বিদ্যা সেখানে হয় শুরু। তো বাংলার এই বাউল সাধকরা ছিল সে আত্মবলে বলিয়া, তারা খোদা প্রদত্ত জ্ঞান অর্জন করেছেন, তাদেরকে মাপার মতো শক্তি আমাদের সর্বসাধারণের নেই। এই গানে বাবা আলেপচান বলে, শোনো সেই বক্তার আলাপন, দিয়া প্রেমের দুই নয়ন, ঘড়ি ঘড়ি পড়ছে নামাজ, ঠিক আছে যার মন, ঠিক আছে যার মন, ও যার নিরিখ রক্তা ঠিক হয়ে আছে, ওরে রাজা নিরিখ রক্তা ঠিক হয়ে আছে, তার রক্ত নফল লাগে না, ভক্তা স্নেহ করো সাধনা, নামাজি হবে কালকা সকালে আলোচনা হইতে পারে, রক্ত নফল লাগে না, যেমন সবাইকে আবার ঠিক হয়ে গেল। এটা একটু বাইঙ্গা না করে আমি আবার কাঠগড়া আসামি হইতে পারি, আপনারাও হইতে পারে। অন্যের গাছে পেঁপে পাইকার হয়েছে, দেখছে কে? চোখে। চোখে কি কোনো পাওয়া আছে নি? চোখে দেখতে পারে, কিন্তু চোখে হাইটা যাইতে পারে না। দেখেন দেহ যে অপবিত্র হয়
কিভাবে অপবিত্র হয়, এই অপবিত্র দেহকে কিভাবে পবিত্র হয়, আবার এই কথা থেকে আপনার একটা বার্তা পেয়ে যাবে। তো দেখলো চোখে, চিন্তা করলাম অন্ধকার, আইসি গাড়ি 10 টাকা, আমরা ছবি করে দিলে কেউ যদি হ্যাঁ এটা কইলে বিচার হইব না। তো দেখলাম চোখে, হাইটা গেল পাও। এখন এই পেঁপেটা কি চোখে পারবো না পায়ে পারবো না হাতে পারবো? প্রথম দোষী হইলো চোখ, তারপর হইলো পা। এখন হাত দিয়ে অন্যের গাছের পেঁপে আমি ছিললাম। বাট যে চোখ দিয়ে দেখে আমি পাউডা হাইটা গেলাম, হাত দিয়ে পারলাম, এটা চোখেও খাবে না, পায়েও খাবে না, হাতেও খাবে না, খাবে কে? মুখে। মুখটা অপবিত্র হইল নি? হয়েছে নি? প্রথম হয়েছে চোখ, তারপরে পাও, তারপরে হাত, তারপর হচ্ছে মন। যে মন দিয়ে আপনি চিন্তা করলেন যে পরের গাছে পাবো আমি সুবিধা খাবো, মনটা কি আপনার অপবিত্র হয় নাই? হয়েছে। এখন এই জিহ্বা দিয়ে চাবাইলেন, চোখ দিয়ে চাবানো যাবে না, পাও দিয়ে চাবানো যাবে না, হাত দিয়ে চাবানো যাবে না, দাঁত দিয়ে চিবাতে হবে, জিহ্বা দিয়ে আস্বাদন করতে হবে, শান্তি হবে আপনার মন। তাইলে বোঝা গেল একটা অপরাধ সংগঠিত করতে যে আমার কোন ইন্দ্রিয়র অপরাধ ছাড়া বাকি রইল না। এই দেহ দিয়া কখনো নামাজ হইতে পারে না। বাবা আলেকশন সকলে আসতে পারে বাংলাদেশে তো বাজান, এখানে সুফি মতবাদে একটা দিক নির্দেশনা দিয়েছেন, যার দেহ মন দ্বারা পরিচালিত হয় সেই মানুষটা দমে দমে সে নামাজ আদায় করে। যে মানুষটার ইন্দ্রিয় উপ ইন্দ্রিয় মন দ্বারা পরিচালিত হয় সে সব সময় সালাতে থাকে মশগুল। তাকে আপনি উক্ত ফল দিয়ে বিচার করতে পারবেন না। একটা শ্বাস প্রশ্বাস বাকি থাকে না সে মালিকের নাম ছাড়া। নামাজ শব্দ ফার্সি, নামাজ হলো ফার্সি, আরবিতে সালাত, ইংরেজিতে বলে প্রেয়ার, বাংলায় হলো স্মরণ করা। যে হরদম প্রভুর নামের স্মরণে থাকে, জিকিরে থাকে, তাকে আপনি 1 2 3 4 5 10 দিয়ে আপনি সীমাবদ্ধ করতে পারবেন না। 5 টাকা বেশি না অগণিত টাকা বেশি? অগণিত বেশি। তো যারা অগণিত ইবাদত করে তাদেরকে আপনি সংখ্যা নিরূপণ করে সাব্যস্ত করতে পারবেন না। তাই বাবা লেখছেন তার গানে বলেন, যার মন ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হয় তার কোন ইবাদত খোদার দরবারে কবুল হবে না। আর যার মন দ্বারা ইন্দ্রিয় পরিচালিত হয় বিবেক দ্বারা, তার ইবাদত ঘুমেও, জাগরিতেও, খাওয়াতেও, শোয়াতেও, বসাতেও, ওয়াজেও, নসিহতে, গানে, বাজনায় এমন কোন জায়গা নাই যে সেই ইবাদত ছাড়া আছে। শোনো সেই রক্তারা মন দিয়া প্রেমের দুই নয়ন, ঘড়ি ঘড়ি পড়ছে নামাজ ঠিক আছে যার মন, ওটা নিরিখে রক্তা ঠিক হয়ে আছে। ওরে বাজান, নিরিখ রক্তা ঠিক হয়ে আছে, তার ভক্ত না ফল লাগে না, তা চিনে করো সাধনা, নামাজি হবে যে জোনা, নামাজি হবে যে জোনা, রক্তা চিনে করো সাধনা। দেখেন ছোট কাজে কত বড় পাপ হয়। বাবা জিয়া শুনবেন নাকি আপনারা? ক্ষুদ্র একটা কাজে সমস্ত দেহটা অপবিত্র হয়ে যায়। আমরা অনেক সময় রাস্তাঘাটে সুন্দরী মেয়েদেরকে দেখি, দেখেন মানুষ ছেলে বিয়ে করতে গেলেও মেয়ে দেখে, আবার ছেলের বাপেও মেয়ে দেখতে আসে। আমি আমার মেয়ে বিয়ে দিতে গেলে ছেলে দেখি, ছেলের বাবা অভিভাবক আসে আমার মেয়েকে দেখতে, আসে না? তো ছেলের বিয়েতে শ্বশুর যেভাবে পুত্রবধূকে দেখে, আপন স্ত্রীকে কি ওইভাবে দেখে?
তাহলে দেখা দুইটাই, স্ত্রীকে দেখে একভাবে আর ছেলেকে যে বিয়ে করাবে পুত্রবধূকে দেখে আর একভাবে। এই দেখা দেখির মধ্যে এটা পাপ হইতে পারে। কোন সুশ্রী সুন্দরী নারী যদি রাস্তা দিয়ে যায়, সেই নারীটাকে দেখে যদি মনে মনে ভাবে এরকম একটা সুন্দরী রমণী ললনাময় যদি পাইতাম, আমার মনের স্বাদ মিটিয়ে দিতাম। আল্লাহ বলে, ফেরেশতা তখন ওই আদমের কান্দে রাখছি আমি, গ্রামীণ এবং কাতিবিন ফেরেশতা, পাপ এবং পুণ্য লেখস লেখ। আমার সৃষ্টি একটা নারীকে দেখে ওই চোখ দিয়ে দেখা জিনা করছে, তাতে ওর দেহের জ্বালাও মিটে নাই, যার সাথেও করলো ওরও ক্ষুধা মিটে নাই, দুইজনেরই ক্ষুধা রয়ে গেছে, কিন্তু চোখ দিয়ে দেখে জিনা করেছে। আমি জিনা করে কখনোই মাফ করতে পারি না, আমল নামায় লিখে নেয়। আর একজন সুফি সাধকের ছেলে ওই রাস্তা দিয়া ওই নারী যায়, রমণী যায়, তাকে দেখে বলে, মালিক তোমার সৃষ্টি এত সুন্দর, প্রভু তুমি জানি কত সুন্দর। তাই এক দেখা হয়েছে না কোন, আর এক দেখা আল্লাহ বলে দেয়, একজনে করলো জিনা, আর একজন সুফি সাধকের ছেলে শুধু আমার সৃষ্টিরই প্রশংসা করে নাই, ও আমারও প্রশংসা করেছে। তাইলে শোনো সেই নক্তার আলাপন দিয়া প্রেমের দুই নয়ন, ঘড়ি ঘড়ি পড়ছে নামাজ, ঠিক আছে যার মন। এই যে চোখ দিয়া দিয়ে সৃষ্টির প্রশংসা করছে, সেই সৃষ্টি স্রষ্টার প্রশংসা করছে, এখানে কি নামাজ হয় নাই? বাইঙ্গা দিয়ে গেল। দেওয়ান আলেপ চান্দে কয় 30 শরফে 22টি নক্তা গয়, ইহার বেশি কাজল ভাই বেশি কম নয়। দয়াল আলেপ চান্দে কয় 30 শরফে 22টি নক্তা গয়, ইহার বেশি কম বেশি বাজান কিন্তু নয়। তোমার আরেক নক্তা নয় উপরে, আরেক নক্তা নয় উপরে, ওরে তোমার আরেক নক্তা নয় উপরে, তা মুর্শিদের কাছে জানো না, নক্তা চিনে করো সাধনা। নামাজি হবে যে জোড়া, নামাজি হবে যে জোড়া, নক্তা চিনে করো সাধনা। বুকের মধ্যে পবিত্র কোরআন, এই বুকের মধ্যেই বেলায়। এখন প্রশ্ন হলো, কোনটা ভিতরে কোনটা বাহিরে? যাহা মানুষ আমরা গান গাইলাম, প্রকাশ করলাম, এটা জাহের প্রকাশ হয়ে গেল। আমি 9টার আগ পর্যন্ত ঘরে ছিলাম, তখন আমি জাহেরে ছিলাম না, আমি অন্তরীণ অবস্থায় ছিলাম। যখন মঞ্চে আসলাম, যখন গান গাওয়া আমি মালিকের কৃপায় শুরু করলাম, তখন আপনারা শুনতে শুরু করলেন। তাহলে গানটা আমার ভিতরে গোপন, যতদিন আরিফ দেওয়ান জীবিত আছে ততদিন এই গান থাকবে। আরিফ দেওয়ান যেদিন তার প্রাণ পাখি চলে যাবে, আরিফ দেওয়ান আর কোনোদিন গান গাইতে আসবে না। তাহলে আমি যাহা ধারণ করি ইহা হচ্ছে বিদায়, আর যাহা আমি নিবেদন করি উহা হচ্ছে নবুয়ত। তাই লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল পবিত্র আল কোরআন। এই কোরআন জাবলেনুল পর্বতে হেরা নামক গুহায় দয়াল নবীর বয়স যখন 40, তখন সেই 40 বছর বয়সে একরা বিস্মে রব্বিকুল আজি খালা, পরম প্রভুর নামে আপনি শুরু করেন। এই তো রমজানের যে কোনো বেজর রাত্রিতে লাইলাতুল কাদার এই রজনীতে পবিত্র কোরআন নাজিল হলো। যখন নাজিল হলো তখন জানতে পারলো। যতক্ষণ প্রকাশ পায় না ততক্ষণ গোপন থাকে, যখন প্রকাশ পায় সেইটাই জাহির এবং প্রকাশ হয়ে যায়। বেলায়েত গোপন, গোপনের ধন থাকে গোপন, যখন সেটা কোরআন আকারে করে গো প্রকাশ, এই প্রকাশ হইয়া গেলে জাহের হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। কথা শোনো সেই অবকাশ, গোপন বস্তু যখন প্রকাশ পায়
সেটা জাহির হয়ে যায়, কিন্তু এই বেলায়েতের মাঝেই কোরআন থাকে। এই জায়গাতে তোমার আর একটি পয়েন্ট করলাম পরিষ্কার, আরেক কথা জিজ্ঞেসে করেন তিনি অতি চমৎকার। বেলায়েত কিভাবে পায়? এটা কি কর্ম কইরা পায় না দয়ার কৃপায় পায়? জানা থাকলে জবাব আমি চাই। ব্যস্ত সুন্দর প্রশ্ন করেছে, ধন্যবাদ তোমাকে জানাই। অপরাধ করলে তাকে দয়া করে ক্ষমা করে মানুষ। অপরাধ যেরকম করে আল্লাহর হস্তে বাঁধান আমার মাফ করে দিয়ে। এই অপরাধ করে যদি কেউ ক্ষমা প্রদর্শন করে সে ক্ষমা পায় না, কৃপা দয়া। কিন্তু সে অপরাধের ক্ষমা পাইল, কিন্তু সে কিন্তু বন্ধুর মর্যাদা পাইল না। তুমি অন্যায় করেছ, আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো, যা তুই কইছস আঘাত করছস, তাহলে মাফ করে দিলাম, আল্লাহ তোকে মাফ করল। যে অপরাধ করে সে ক্ষমা পাইতে পারে, কি সে কিন্তু বন্ধুত্ব অর্জন করতে পারে না। কেন পারে না? তার মূল একটা কারণ, বন্ধুত্ব অর্জন করতে হলে তাকে নিবেদিত হতে হবে। বন্ধুত্ব অর্জন করতে হলে তাকে নিবেদিত হতে হবে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ নিবেদিত না হতে পারবে সে তখনও আল্লাহর বন্ধু হতে পারে না। যখন সে আল্লাহর প্রতি নিবেদিত হয়ে যাবে তখন সে বান্দা থেকে বন্ধুতে গণ্য হয়ে যাবে। এবার আসেন, এই বেলায়েত কি কৃপা গুণে পায় না, বেলায়েত পায় কর্ম করে। বিশেষ বিশেষ সর্বনাম বয় ক্রিয়া ডুটি ডান নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব। এই কর্মময় জগতে কেউ যদি কর্ম করে তার মায় লাভ পাবে। তাই বেলায়েত হাসিল করতে হলে তাকে অবশ্যই অবশ্যই কর্ম সম্পাদন করতে হবে। সেই কর্মটা কিভাবে? এই যে বন্ধুত্ব অর্জন করার সোপানে সে যা নির্দেশ করবে সেই নির্দেশ অনুযায়ী সে যে কর্ম সম্পাদন করতে পারে সেই লোকই বেলায়েত অর্জন করতে পারে। মতে আমার বলতে কোনো শব্দ নাই, আমার কাজল ভাই কয় এই কথাটা শুইনা কি আজকা আমার প্রাণে সয়। আমি সারা জীবন কইরা কাজল আমার ছোট ভাই, কাজল আমার ছোট ভাই, কথাটাকে সত্য না মিথ্যা? কাজল আমার কইলে আমার বড় ভাই কয় নাই, আমার বড় ভাইয়ের সাথে আমার গান কয় নাই। ও কইছে আমার বড় ভাই, আমি কইছি আমার ছোট ভাই। তাইলে তুমি আমার, আমি তোমার। বিষয়টা তো একটা হইল। আমি বলেছিলাম তুমি আর আমি, আমি আর তুমি, মাঝখানে আটটা সরাই দিলে হয়ে যায় আমি তুমি, তুমি আমি। বলছিলাম না কথাটা? তাই এখন বিষয়টা কি দাঁড়ালো? আমার বলতে শব্দটা মিথ্যা, আমি বলি না, এর চেয়ে বড় কোনো সত্য শব্দ হইতে পারে না। আল্লাহ কয় বান্দায় আমার, নবী কয় উম্মত আমার। এই আমার চেয়ে বড় সত্য আর দুনিয়াতে নাই। এবার বান্দা কয় আল্লাহ আমার, উম্মত কয় নবী আমার, মুর্শিদ কয় ভক্তই আমার, ভক্ত কয় গুরুই আমার। এই আমাদের চেয়ে কোনো সত্য বাজার নাই। তবে পার্থিব জগতে মায়ার সংসারে স্ত্রী আমার, পুত্রই আমার, ঘর আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এই আমার হলো ক্ষণস্থায়ী। শোনো শোনো কাজল ভাইয়া, তোমার কাছে আমি গেলাম প্রকাশ করি। 12 বছর প্রেম করে বিয়ে করছে, 14 বছরে 20 বছরের মধ্যে 3 জন সন্তান, সতীদের বাপ মা হয়েছে 2 জন। কি কথা সকাল রাত্রে লাগছে ঝগড়া। সকালে জামাই কয় তরে আমি তালাক দেবো, বউ কয় তোমারে আমি তালাক দেবো। জামাই দিয়া বসে তালাক, বউকে তুমি তালাক দিছো, আমিও তোমার আজকে ত্যাগ করে চলে গেলাম। তাইলে বোঝা যায় জগৎ সংসারের প্রেম প্রীতির মধ্যে আমারটা ক্ষণস্থায়ী। আজ যদি কেউ মুর্শিদ বেলায়েত হাসিল করতে গিয়ে মুর্শিদকে সে আমার সত্তায় ভাবে, আর মুর্শিদ যদি তাকে ভক্ত সত্তাকে আমার সত্তায় ভাবে, এই আমারটা ইহকাল নয়, ইহকাল পরকাল 2 কালে প্রতিষ্ঠিত হবে। এই জায়গাতে তোমার আর এক কথা করলাম পরিষ্কার, আনফাসেতেই আছে নবী, বললেন কাজল ভাই অতি চমৎকার। ধন্যবাদ বলি হারি।
আনফাসের শহীদ নবী আমার আছে। যতদিন নবী আছে ততদিন মানুষ আছে, যতদিন নবী থাকবে না সৃষ্টিকুল কেউই থাকবে না। বাহ, চমৎকার। এই জায়গাতে আমার ভাইয়ের কাছে একটা পয়েন্ট আমি যাব গো রাখিয়া, সুন্দর কইরা জবাব দিবে ভাই একটু কৌশল করিয়া। এই যে বায়ু আসা যাওয়া করে, দম আসা যাওয়া করে, 12 আঙ্গুল ভিতরে 12 আঙ্গুল বাহিরে, এই ভিতরের দম যদি বাইরে গিয়ে আর নাই আসে, আরিফ দেওয়ানের বন্ধ হবে গান। এই বাতাসকে কেমনে বাধ্য করা যায়, নবুয়তে কি রয়েছে বিধান। এ বাবা, এই আসা যাওয়ার যে শব্দটি, এই শব্দটি বাংলা ভাষা নয়। আমাদের বাউল গান গাই, এই বাউল শব্দটা বাংলা ভাষা নয়। আমি যে প্রশ্নটা করলাম, এই অধর বাতাসকে নবুয়তের কোন বিধানে বেঁধে রাখা যায়, এই কথাটার অর্থ হয়ে গেলে বাউল দর্শনটা পরিষ্কার হয়ে যাবে। এই অধর বাতাসকে যে দমের মধ্যে আমার রাসূল আসা যাওয়া করে, আনফাসের সহিত আসা যাওয়া করে সর্বদাই, এই ভিতরের দম বাইরে গেলে যদি না আসে, তাকে কেমন কইরা নবুয়তের আলোকে ধরা যায়। ওই ধরার মধ্যে বাউল তত্ত্ব বাজান আছে গলুকাইয়া। এই কথাটা বলে যাবে কাজল ভাই আমার সভাতে দাঁড়াইয়া। নবুয়তের বেলায়াত কইয়া লাইগা গেছে গান। আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনছেন, যত আছেন মালে গান। নামাজি হবে যেজনা, নামাজি হবে যেজনা, বক্তা ছিলে করো সাধনা। নামাজি হবে যেজনা, নামাজি হবে যেজনা, বক্তা ছিলে করো সাধনা রে, বক্তা ছিলে করো সাধনা। এই মালেকদনের গান যারা শুনছে তাদের স্ত্রীও তালাক হয়ে গেছে। এটা নিয়ে একটা বাহেস হয়েছিল শ্রীনগরে, দেলভুক গ্রামে। হয় আমাদের পরিবার বাউ করে দিবেন, আপনার পরিবার বাউ করবেন, না হলে গান বাজনা মালেকদন সাহেব তওবা করবেন। তখন বড় কাটারার মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আল্লাহর আউলিয়া পিসজি হুজুর। আপনারা অনেক মুরব্বীরা নাম শুনেছেন, নিয়ে আল্লাহর আউলিয়া ছিল। এই পিসজি হুজুরের কাছে চলে গেলেন মালেকদন সাহেব, যে হুজুর আমি তো গান টান করি, তো এই শ্রীনগর গানে ছিলাম, তো কিছু মৌলবী মুফতি বংশীরা ফতোয়া দিছে, আমি যে গান গাইছি আমার স্ত্রী তো তালাক হয়েছে, যারা আমার গান শুনছে তাদের স্ত্রীও তালাক হয়ে গেছে। এই গান বাজনার পক্ষে আপনি যতটুকু ওয়াকিবহাল বা জানা থাকে আমাকে দয়া করে কিতাবগুলো আমাকে দেবেন। তখন বলছিলাম মালেকদন সাহেব আপনি কি গান, কি ধরনের গান করেন? তো মালেকদন সাহেব একটা গান তিনি করেছেন, গানটা এরকম, আপনারা অনেকেই শুনেছেন। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া ছায়া বাজে পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। ছায়া বাজে পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। আল্লাহ তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। গানটা শুনছেন না? মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলিম গানটা করেছিল 1973 সাল। 1973 সাল। আপনাদের মিনিস্টার ছিল কুরবান আলী খান সাহেব, তার একজন আপন ভাগনা ছিল মালেকদন সাহেব ভক্ত, নাম ছিল সিরাজুল ইসলাম খান। তার বয়সী যাত্রা ছিলেন। এই মালেকদন সাহেব তাকে লালন পালন করে বিয়ে পাশ করাইছিল।
তিনি শিল্প ভবনের শ্রমিক ফেডারেশনের একজন উচ্চ পদস্থ নেতা ছিলেন। ইউনাইটেড পিপলস পার্টি তৎকালীন সময় আমাদের এরশাদের সময় যে প্রধানমন্ত্রী ছিল জাফর সাহেব, হ্যাঁ, এই মধুমিতা সিনেমা হলে কনফারেন্স করছিলেন হাসান সরকার, আমি দেখেছি, আমার জীবনের কথাই বলছি। তো এই কুরবান আলী খান সাহেবের ভাগনা এই হলুদিয়া, তার ভাগনা সিরাজ ইসলাম খান, তিনি একটা প্রোগ্রাম করেছিলেন শিল্প ভবনে মতিঝিল 13 তলার উপরে। সেখানে তখন আব্দুল আলিম, রথীন্দ্রনাথ রায় এবং মালিকগঞ্জ সাহেব গান করেছিলেন। আমি খুদে শিল্পী হিসাবে তাদের সাথে পার্টিসিপেট করেছিলাম মন্দিরা, এই ছবিগুলো আছে। তখন আব্দুল আলিম সাহেব গানটা করেছিল এই যে দুনিয়া কিসেরও লাগিয়া। মালিকগঞ্জ সাহেব বলছিল, আলিম রে তোমার এই গানটা পূর্ণাঙ্গ হয় নাই। আব্দুল আলিম অবাক হয়ে গেল। মালিকগঞ্জ সাহেব একটু গান দিয়ে আপনি, এই গানটাকে তিনি 7 অন্তরা গেয়েছিলেন। আমার জীবনের প্রথম সেই গানটি পূর্ণাঙ্গ শোনা। এই গানটার মধ্যে আমি অল্প সংক্ষেপে বলবো। শেষে কি বলেছেন? হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ধরো। তুমি বাঁচাও, তুমি বারবার, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি খাওয়াই, আমি খাই, কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন এই যে দুনিয়া। তুমি ব্যস্ত, তুমি দোজক, ব্যস্ত কার? দোজক কার? বেহেস্ত কে বানাইছে? দোজক কে বানাইছে? তাহলে যে আল্লাহ বেহেস্তে বানাইছে সেই আল্লাহ দোজক বানাইছে। সাধক তার গানে বলে, তুমি ব্যস্ত, তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ, তুমি ফল, তুমি ফুল, তাতে কিছু গন্ধ, তুমি ফল, তুমি ফুল, তাতে কিছু গন্ধ। তুমি ব্যস্ত, তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ। আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ কেবল আল্লাহ তোমার চাই। এই যে কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছে এই যে দুনিয়া। মালিকগঞ্জ সাহেবের গান শুনে পিজি হুজুর বললেন, হে দেওয়ান সাহেব, আপনার মতো যে আপনার মতো শিল্পী হয়ে আপনার মতো এই ধরনের গান করে, এই গানের সে পবিত্র কোনো গানই হইতে পারে না। আর আপনার এই ভাবধারাকে ধারণ করার জন্য যারা শুদ্ধ চিন্তা চেতনা নিয়ে গান শুনতে বসে, আমি মনে করি তাদের এই শোনার চেয়ে আর পবিত্র কোনো শোনাই হতে পারে না। বলে এটা আমি কিভাবে কি করব? কিছু কিতাব বাইর করে সেখানে মার্কিং করে পিজি হুজুর তার কাছে দিয়ে দিলেন। তার এক ছাত্র ছিল শাহাউদ্দিন কারি সাহেব, তিনি ছিলেন কেরামত শাহ সাহেবের নাতি। এই তাকে নিয়ে শ্রীনগরে বাহেজ হয়েছিল, সেই বাহেজে মালিকগঞ্জ সাহেব বিজয়ী হয়েছিল। এটা 1957 সালের কথা বললাম। তাই বাজান, ওই যে হারামের ফতুলা শুরু হয়েছে, এটা আজও পর্যন্ত আছে। কেন আছে? নায়েবের রসুল আছে, শুধু এই কথা বলে রাখলাম। আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করে, আমরা যেন ঈমান আমানের সহিত ভালো কর্মের সাথে আল্লাহ আমাদেরকে রাখেন। আল্লাহর কাছে সেই সাহিত্য করতে হবে। নামাজি হবে দুটি কথা আমার কাছে রেখেছেন, যা কথা ছিল আলোচনা রেখে বর্তমানে আমরা এখানে গান করছি
কালকে পরশু 6 মাস পরে মনে মনে ভাবলে আরিফ দেওয়ান ভাই কিরকম ছিল ছবি ভেসে উঠবে, কিন্তু না দেখে কিভাবে ছবি দেখা যায়। একটি কথা আরেকটি কথা রাখলেন, নবুয়তের আলোকে দমকে কিভাবে বেঁধে রাখা যায়। যতটুকু সম্ভব গভীর রাত্র অল্প কথায় বলার চেষ্টা করব। আমার অনেক ভান্ডারী ভাইরা আছে, একটি গানের জন্য আদেশ অনুরোধ করেছেন। একটি ভান্ডারী গান আগে রাখি, তারপর অল্প কথায় আলোচনা করব।
অনেকগুলি টাকা দিয়ে আমাদের কর্তাপক্ষ বাবা ভান্ডারী ভক্ত আশেকান নাম জানি না দাদা ভাইদের প্রায় পুরস্কৃত করেছেন। এক মা বাবা ভান্ডারীর ভক্ত, সেই মায়ের বংশধর, তিনি এসে 500 টাকা আমার হাতে দিয়ে গেলেন। আমার ঢুলি ওস্তাদজি ফাজিল ভাই ঘুরে ফেলাইছে, আমি ওনার দ্বারা করেছি। উনি চিন্তা করছে বাসিওয়ালা যখন গেছে তা আমিও যাই। এখন আপনি যে গেলেন ভাই, পরে তো আরিফ ভাই দ্বারা আমারে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ যারা পুরস্কৃত করেছেন, শ্রদ্ধা, সবার প্রতি সালাম। শান্তি সুদা ইসলাম নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া, শান্তি সুদা ইসলাম তুলনা এই জগতে মিলে না। গভীর রাত্রে এখন কিন্তু বলি সবার কাছে, আমার কাছে প্রশ্ন করে মিয়া ভাই দাঁড়াইয়া আমায় মানুষকে না দেখিয়াও তার ছবি হৃদয়ে আঁকা যায়। কেউ কাউকে না দেখেও অঙ্কন করতে পারে, সেটা কিভাবে? আশিকের রাসূল হযরত ওয়াইস করুনি নবীকে জীবনে দেখে নাই,
না দেখে মনে মনে ভেবেছে সবারে জানা আশেকের রাসূল, পৃথিবীর যত আশেক, যত প্রেমিক, সমস্ত আশেকের শ্রেষ্ঠ আশেকের রাসূল হযরত ওয়াইস করুনি চর্ম চোখে নবীকে রাসূলকে জীবনও দেখেনি। বাবা একটু মাইক অফ শেষ সময়। তারপরেও নবীর ছবি, রাসূলের সেই রূপ তার হৃদয়ের মাঝে তিনি রেখেছিলেন। যে যাকে ভাবে তার ছবি তার হৃদয়েই যাবে। আপনি যাকে নিয়ে ভাববেন, গুরু বচনে একটা কথা আছে, গুরু কেমন যার মন যেমন, আপনার মন যেমন আপনার গুরু তেমনই হবে। আপনি যেরকম ভাবেন আপনি সেই রাসূলকে সেইভাবেই আপনি দেখতে পারবেন। আমি কথাটুকু এখানেই রাখলাম, তো অনেক বড় আলোচনা। তাহলে না দেখেও অঙ্কন করা যায়। আর্টিস্টরা আর্ট করে ঘরের মধ্যে বসে বসে ওই কত জায়গার ছবি আর্ট করতেছে, কল্পনা করেছে, ভেবেছে। ভাবনা থেকেই তো সমস্ত কিছুর উৎপত্তি হয়। এই ভাবনার স্থানটা হলো জ্ঞান, আর জ্ঞান দিয়ে পারা যায় না এমন কোনো কাজ নেই, সব পারা যায়। হৃদয় দিয়ে যদি কেউ ভাবে তাহলে সেই ভাবনা থেকে সবকিছু হয়। আরেক কথা প্রশ্ন করে নবুয়তের আলোকে এই বাতাসকে কিভাবে ধরে রাখা যায়? আল্লাহর একজন নবী ছিল ইউনূস পয়গম্বর, জানেন সবাই জানেন ইউনূস পয়গম্বর। ইউনূস আলাইহিস সালাম তাকে মাছে খেয়েছিল, গিলেছিল 40 দিন পর্যন্ত। একটা ছোট মাছে গিলে ওই মাছটাতে আরেকটা মাছ গিলেছিল, মাছের পেটের মধ্যে ছিল। নবুয়ত এখানে তার দমটারে তিনি ধরে রাখছে না, তো তিনি ঠিক থাকতে পারতেন না। 40 দিন পর বালুচরের মধ্যে তারা যখন উগলাই দিচ্ছে, দোয়া ইউনূস পাঠ করছে, তিনি যেরকম ছিল সেরকমই আছে। তাহলে নবুয়তের আলোকেও ধরে রাখা যায়। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, যারা তাই অন্যান্য নবীরা বলছে যে আমরা যদি নবী না হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে পারতাম আমাদের জীবন ধন্য হতো। কেমন নবীর উম্মত আমরা? শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত শ্রেষ্ঠ নবী আছে তাদের চাইতে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মতে আমরা সেই নবীকে চিনি। মাছে গাছে পশু পাখি সমস্ত কিছু কুল কায়নাতের সবকিছু নবীর নামে প্রেমে মশগুল। জিন ইনসান ফেরেশতারা সবকিছু। ইনসান আমাদের মধ্যে কিছু বাদ আছে আর কি। এই পর্যন্ত আলোচনা, আর বেশি বাড়াইতে না চাই। আরো একটা গানের অনুরোধ আছে, সন্ধ্যাতে পুরা বোতল নেশায় মজে রই প্রশ্ন তো রাখতে হয়। আমারটা না হয় এটা শেষ করলাম, কিন্তু মিয়া ভাই তো তারাই বাবা, তা তো 2টা গান গাইতে হবে, কারণ বিদায়ের একটা গান আছে না। এর জন্য একটা কথা, মাইকো কোনো অনুরোধ আসেনি? আরে কি কয় না, এ মা কইতেছে এর কোনো দুঃখ বুঝে না কিছু না, আমি কি এমনি। আচ্ছা একটা প্রশ্ন, 2টা প্রশ্ন করো না একটা? 3টা প্রশ্ন করো। আচ্ছা দেন আপনার কথা ভালোবাসে না, প্রশ্ন একটাই করি বড় ভাই তো। কি প্রশ্ন? দাঁড়ায় বলবে কি, কিছু বলতে হবে তো, কোন আলোচনা তো রাখলাম না। উনি বলেছেন যে বেলায়েত কর্মগুণে এটা আদায় করে নিতে হয়, এটা দয়া গুণে হয় না। এই চাওলা ভাই কথা, কর্মগুণে যদি আদায় করে নিতে হয়, দয়া গুণে যদি না হয়, বড় পীরের ঘরের মধ্যে চোর গিয়া তো চুরি করতে গিয়ে বেলায়েত পেয়ে নিছে।
এটা এটা কোন করবো ভাই বেড়ায় গেছে চুরি করতে যখন ওই সিংহতা চোর আর কি মাটি খুঁজে তারপর ঘরের ভিতর ঢুকছে ঢুকার পরে বড় পিঠ আল্লাহর ওলি মস্ত বড় ওলি তিনি জিকির করতেছে নামাজ পড়তেছে সারা রাত্র জেগে কাটাচ্ছে আল্লাহকে ডাকছে তো হঠাৎ করে ছায়া দেয় যে এরকম চোর একজন আয়া উঠছে তো বড় করে জিজ্ঞেস করে বাবা কেন আসছেন তো চোরাই মনে মনে করে যে যদি চুরি করতে আইসি তো মারবো আর ওনার পিসাবের মতো দেখা যায় আইছিলাম হুজুর আপনার কাছে মুড়ি দিতে ঠিক আছে তুমি আমার মুড়িদ হয়ে গেলে আজকের থেকে জীবনে কোনদিন মিশা কথা বলবে না 5 ওয়াক্ত নামাজ পড়বে আচ্ছা ঠিক আছে যাই হোক আরেক বাড়িতে গিয়ে চুরি করছে মানে জমিদারের বাড়ি গিয়ে চুরি করছে কেন জমিদারের বাড়ির সামন দিয়ে যায় ধামধুম করে যাইতেছে জমিদারের দারোয়ান থাপা দিয়ে ধরছে ওই মেয়ে পড়ি যাও খাই মেয়ে চুরি করতে যাই মুখ দিয়ে ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারে না সত্য কথাটা আসতেছে চুরি করতে যাই দারোয়ান মনে মনে চিন্তা করে যে চুরি করতে যায় সে তোর কয় না চুরি করতে যায় অবশ্যই জমিদারের কোনো বন্ধু বান্ধব হইব এর আটকে রাখলে আমার চাকরি নাও থাকতে পারে জান হুজুর ঘরে ঘুমাইতেছে গিয়ে দেখে জমিদার ঘুমায় মাথার বালিশের কাছে এলো চাবির ছড়া এটা হাতের মধ্যে নিয়ে আলমারির মধ্যে যত মাল সামান ছিল সব গাঠির মধ্যে ভরছে ভৈরা যখন ঘর থেকে বেরিয়ে যাব এই সময় মসজিদে আজান করছে আল্লাহু আকবার ভোরবেলা ফজরের আজান দিতেছে আর জমিদারও ঘুম থেকে উঠছে চোরাই করছে কি গাঠি দিয়ে নামাজে দাঁড়ায় গেছে জমিদার উঠে থেকে ঘরের সব জিনিসপত্র আলমারি টালমারি সব উলট পালট জমিদার কয়ের আমার সব চোর লয়ে গেছে কিন্তু খেয়াল করে দেয় কি না এক হুজুর নামাজ পড়তেছে থাপা দেয় গিয়ে জমিদার পায়ের মধ্যে নামাজ শেষ হিসেবে পরে ধরছে ধরার পরে কয়ে চোরাই কয় আমার পা ধরছে কেন কয় বাবা আপনি না থাকলে চোরে সব লয়ে যেত চোরা কয় নিয়ে আমি না থাকলে চোরে সব লয়ে যেত আমি নিজেই চোর জমিদার কত বড় ভালো মানুষ দেখছেন অন্য মাসে চুরি করছে এই দোষ নিজের উপর নেই অবশ্যই আল্লাহর কোন অলি জমিদার কয় বাবা পাও ছাড়ুন না আমার একটা কথা আছে কি কয় আমার মুরিদ করতে চোরাই যে মুরিদ করবো কি দিয়ে এটা তো জানে না চোরাই মনে মনে কয় কোন রকম থেকে বাচ্চা যায় আর কি তো এলাকা সকালে তো জানা জানি হইলে আমার অনেক মাসে চিনি আমি যে চুরি করি মারবো নি চোরাই কয় যা যাও মুরিদ করলাম জীবনে কোনদিন মিশা কথা কইবে না জমিদারকে মিশা কথা কব না কয়তে 5 ওয়াক্ত নামাজ পড়বা 5 ওয়াক্ত নামাজ পড়ুন চোরাই ঘর থেকে বাইরে যায় যাওয়ার পরে ওই জমিদার ডাক দিয়ে বাবা আপনি না থাকলে তো চোরে আমার সবই লয়ে যেত যেহেতু আপনার কাছে আপনি আমার পিসাব আমার ধন সম্পদ যা আছে এটার মালিকও তো আপনি তো লয়ে যান চোরাই মনে মনে কয় ভালো হয়েছে পোষাইছে তো ঘর থেকে নিয়ে বাইরে ভাবে যাম তুই কার ঘরে গেছিলাম আমি চুরি করার জন্য বড় পীরের কাছে আবার গেছে গিয়ে হুজুর সন্ধ্যা রাত্রে তো আমি আপনার ঘরে আপনার কাছে মুরিদ হইতে আসিনি আমি যে সিংকুইতে ঢুকছিলাম গতকালকে রাত্রে আমি আসছিলাম চুরি করার জন্য বড় পীরকে আমি জানি তুমি যে চুরি করতে আইছো তো হুজুর কিছু কইলেন না কয় আমার দিকে যখন তাকাইছো এই তাকানের সাথে সাথে তোমার নামটা আউলিয়া খাতার মধ্যে চলে গেছে এটা কি করবো একটা কথা রেখে গেল এই ধরার কিছু
কবি পাগল বিজয় সরকারের গানটি গাইতে মনে চাইলো হয়ে যাচ্ছে, ভুল ত্রুটিগুলি ক্ষমা করবে। যদি দুঃখ পেলে তোমারে মিলে আমি দুঃখ সাগরে পাইব তুমি, আর যাব না ওই সুখ সাগরে। আমি দুঃখের সাগর পাইব তুমি, গান করছি ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। গতকালকে আমার মায়ের মেলা 16 তারিখ থেকে আরম্ভ হয়েছে আর কি, কালকে শেষ হয়েছে, আজকে 19 তারিখ 20 তারিখে পড়ে গেছি। 20 তারিখে ভাবুক কবি পাগল বিজয় সরকারের মেলা চলতেছে আজকে থেকে। আমাকে গিয়েছিলাম, আপনারা জানেন দেশের যে পরিস্থিতি, বিশাল সমস্যা, তো বলছিল যে আপনি 19 তারিখে গান যদি না থাকে 19 তারিখে আসবেন, 20 তারিখে আমাদের এখানে প্রোগ্রাম করবেন। ওনার বড় ছেলের নামও কাজল দা, আরিফ ভাইয়ের সাথে ভালো সম্পর্ক আছে, তো তার ওখানে তার যাওয়া হলো না। সন্ধ্যারাত্র থেকে ভাবতেছিলাম যে আজকে তার ওখানে খুব সুন্দর অনুষ্ঠান যা হয়, আমাকে মাঝে মধ্যে জানায় তারা, এই হচ্ছে। তো গানটি মনে পড়লো, কবিকেও স্মরণ করা হলো, তার আত্মার শান্তি কামনা করি, তিনি যেন ভালো থাকেন। আর যাব না
মাতালে জীবনে সুখ করলাম কত, আমার এই জীবনে সুখ, আমার জীবনে সুখ আমি করেছি কত। আমার সুখ হইল না মনের মতো, আমি যে হইলাম আমার বন্ধু আমার বন্ধু বুঝি আমার কথা নাই নাই তোমার মনে, ওরে বুঝি আমার কথা নাই, আমার কথা নাই তোমার মনে, আমারে কেন পাঠালে মায়ার কারণে, একদিনও বাজলো না বাঁশি এই মনে